নবীনগরবাসীকে জানতে চাই, 5ই আগস্ট 2024-এর বিপ্লবের পরে নবীনগরে চাঁদা বন্ধ হয়ে গেছে। নবীনগরের স্ট্যান্ডের থেকে চাঁদা কি উঠে গেছে? বালুর থেকে চাঁদা নেওয়া কি বন্ধ হয়েছে? বিভিন্ন ইটের ভাটার থেকে টাকা নেওয়া কি বন্ধ হয়েছে? হ্যাঁ, বন্ধ হয়েছে। খালুর জায়গায় মামা আইছে, মামার জায়গায় দাদা আসছে, কিন্তু টাকার কিন্তু পরিবর্তন হয় নাই। যেই জন্য এই দাদারা চিন্তা করেছে যে আপনারা দেখেছেন এদেশের প্রায় 72% এদেশের লোকেরা পিয়ার চায়, কিন্তু এক দেশের এক নেতা তিনি বলেন পিয়ার মাথায় দেয় না, কি খায় না, মাথায় দেয়। আমি দাদাকে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি আসলে অন্ধ হয়ে গেছেন। দলের চাটুকারিতা করার জন্য আজকে অন্ধত্বের ভূমিকা পালন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, স্পষ্ট ভাষায় মুহতারাম আমির বলেছেন এদেশের উলামা একরাম জুট হয়েছে, আগামী দিনে হবে ইসলাম ভার্সেস তাগুদের বিরুদ্ধে খেলা শুরু হয়েছে। যেই কারণে আগামীতে স্পষ্ট আমাদের আমির গত শুক্রবার ঘোষণা দিয়েছেন, প্রক্লেমেন্ট অর্থাৎ জুলাইয়ের সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না। ওনারা আমাদেরকে বলেন যে আগামী সংসদে যখন গেলে ওনারা পাশ করবেন। দাদা আমার শায়খ মুর্শেদ কুতুবুল আলম সৈয়দ ফজল করিম নাব্বার আল্লাহু মারকাদাহু বলেছেন, মোমেন এক গর্তে দুইবার আসার খায় না। আপনারা 2000 সালের 96 নির্বাচনের পরে 2001-এর ক্ষমতার পরে 18 নির্বাচনে শেখ হাসিনা যেরকম ধোঁকা দিয়েছেন, ওই ধোঁকা আপনাদের জালু আমরা পড়তে চাই না। আগে জুলাই শহীদদের বিপ্লবের আগে সনদ তৈরি হবে, তারপরে নির্বাচন। তৃতীয়ত হচ্ছে পিয়ার। আমি বলতে চাই, অনেকে বলেন বোর্ড হবে নবীনগরে, এমপি হবে নাকি বরিশালে, যে এই কথাটা ধোঁকার সাগরে দিচ্ছেন। কারণ ওনাদের বুকের সাহস নাই। 50% যদি নির্বাচন না হয় 150 আসন পাবে না। তাদের নিশ্চিতভাবে তারা পরাজয় জেনে নিয়েছেন, এই জন্য তারা পিয়ারকে গ্রহণ করতে পারছে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই। আবার বলেন ফেসবুকে ওনাদের কিছু লাইভে কিছু যে বলতে চায় ছোট দলের লাভ হবে। আরে ছোট আর বড় তো সামনে খেলায় বুঝবেন কে ছোট আর কে বড়। প্রিয় ভাইয়ের আমার, আজকে শেখ হাসিনার সুরে আপনারা কথা বলছেন, ভারতের সুরে আপনার নেত্রীরা কথা বলছেন, ভারতের সেই দাদাবাবুদের সুরে সুর মিলে আপনারা কথা বলতে চান। স্পষ্ট ভাষায় জেনে দিচ্ছি, 3 পয়েন্ট বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। এখন ওনারা আমাদেরকে আরেকটা কথা বলেন যে আমরা নাকি পিয়ারও চাই, প্রার্থীও ঘোষণা করছি। আরে ভাই, পিয়ার হলেও তো প্রার্থী লাগবে। আমার পিয়ার প্রচার করার জন্য, হাত পাখা প্রতীকের জন্য পীর সাহেব চরমনে আমাকে মনোনীত করেছেন, জামাত তাদের প্রার্থী দিয়েছেন, ইসলামী দল সকল প্রার্থী ঘোষণা করবে, যার তার দলের পক্ষে সে প্রচার করবে। জনগণ যাকে ভোট দিয়ে তিনি সমতার ম্যান্ডেট দিবে। এক কথা স্পষ্ট শুনে রেখেন, আমরা নবীনগরে ভেসে আসি নাই। পানের পানিতে বেশে আমার দাদার বাড়ি নবীনগর, বাপের বাড়ি নবীনগর, আমার বাড়ি রসুল্লাবাদ। আমরা এখানে নবীনগরের সন্তান। বুট কেটে নিয়ে যাবেন, সেই স্বপ্ন ভুলে যান। এই জন্য নবীনগরে আবার বৃদ্ধ বনিতাকে বলতে চাই, 53 বছর বাংলাদেশের শাসন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ করেছে। হুজুররা বলে না, একবারের জন্য আপনাদের কাছে আহ্বান চাই, একবার অন্তত দিয়ে দেখেন, এরপরে দ্বিতীয়বার আমরা আপনাদের কাছে আর আসবো না। আমরা ক্ষমা চেয়ে চলে যাব। তবে ইনশাল্লাহ বুকের সাহস আছে, জনগণের টাকা খাবো না, জনগণের অপচয় করতে দেওয়া হবে না। যেই জন্য উন্নয়নের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি নবীনগরের যত সংসদ সদস্য, জনাব আকবরউদ্দিন সিদ্দিকী চাচা থেকে শুরু করে আজ পর্যন্ত গত 2018 পর্যন্ত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ নবীনগরের ডেভেলপমেন্ট করেছেন। তাদের অসম্পূর্ণ যে কাজগুলো আছে, ইনশাল্লাহ ইসলাম ক্ষমতা গেলে, উলামা একরাম ক্ষমতা গেলে শতভাগ কাজ বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদেরকে কষ্ট করে আপনারা এসেছেন, মুহতারাম আমিরের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে মিছিলে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন।